আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একে ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া 6 ইউনিট ভারতীয় সুট ক্লাস বাসগুলো সম্পর্কে। পাশাপাশি আরও শেয়ার করব নতুন এই বাসগুলোর রুট ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য এবং বাসগুলোর স্পেসিফিকেশন বিস্তারিত সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। একে ট্রাভেলস ঢাকা থেকে দক্ষিণবঙ্গের রুটগুলোতে সার্ভিস প্রদান করা অন্যান্য অপারেটরগুলোর মধ্যে কিন্তু একে ট্রাভেলসের নাম একসময় বেশ তুলুম জনপ্রিয় ছিল। সম্পূর্ণ জাপানি বাসে বহর দিয়ে কিন্তু তারা ঢাকা থেকে দক্ষিণবঙ্গের রুটগুলোর পাশাপাশি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটেও নিয়মিত সার্ভিস প্রদান করত। কিন্তু কালের বিবর্তনে এবং নতুন অপারেটরের আগমনে কিন্তু তারা তাদের যাত্রী সেবা থেকে অনেকটা পিছিয়ে পড়ে। পরবর্তীতে তারা আবারও যাত্রী সেবা ফিরে আসার জন্য কিন্তু তাদের বহরের RM2 মডেলের বাস এবং কিন্তু একে 1J এসি এবং নন এসি বাসগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে আনলেও কিন্তু তেমন কোনো ওয়ে করতে পারেনি শক্তপোক্তভাবে সার্ভিস প্রদান করার জন্য। ফলে বহরের RM2 মডেলের বাসগুলো দিয়েও কিন্তু স্লিপার কোচ বাস নির্মাণ করে কোনো প্রকার ফায়দা হয়নি। তাই বহরের ওই বাসগুলোকে বসিয়ে দিয়ে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করেছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ 6 ইউনিট সুট ক্লাস এসি বাস। ভারতীয় আশোক লেল্যান্ড 12 পানিটি সিআরএস ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই 6 ইউনিট ক্লাস বাসকে। এছাড়া 6 ইউনিট বাসের অসাধারণ বডি নির্মাণ করেছে দেশেরই ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে বডি ক্যাটাগরি অনুযায়ী এই বাসগুলোকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম বাস বললেও চলে। যেখানে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3 XHD প্রাইম মডেলের বডি শেপ। সাইড বডিতে ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে, যেখানে নিচের অংশে বিজনেস ক্লাস এবং উপরের অংশে স্লিপার কোচের ফরমেশন ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বাসগুলোতে কিন্তু লাক্সানা SR3A অরিজিনাল হেডলাইট এবং টেল লাইট পাশাপাশি বার লাইটও ব্যবহার করা হয়েছে। আনুমানিক এই বাসগুলো বাহিরের লাইটিং ডেকোরেশনের জন্য কিন্তু ব্যয় করা হয়েছে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো। যেখানে লাক্সানা SR3 এর হেডলাইট এবং টেল লাইটগুলো কিন্তু অ্যাভেলেবল হলেও কিন্তু এই মডেলের হেডলাইট এবং টেল লাইটগুলো প্রাইস বেশ বেশি। একে ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া 6 ইউনিট বাসের মূল্য পড়েছে আনুমানিক প্রায় 6 কোটি টাকার মতো, যেখানে ধারণা করা হচ্ছে প্রতি ইউনিট বাসের মূল্য পড়েছে দেশীয় অঙ্কে প্রায় 95 লাখ থেকে 1 কোটি টাকার মতো। অসাধারণ একই ধরনের পেন্ট স্কিম ব্যবহার করা হয়েছে 6 ইউনিট বাসে, যেখানে সিলভার, ব্ল্যাক, হোয়াইট এবং রেড কালার পেইন্টের শেড ব্যবহার করা হয়েছে। গত 3রা অক্টোবর এই বাসগুলোকে কিন্তু ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করে বের করে নিয়ে আসা হয়। অনেক তো বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক। ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে, যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করার সকল সরঞ্জামাদি। ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে রেয়ার সাইডে দেখার জন্য একটি LED টিভি সেটের সুবিধা এবং গাড়িতে বিদ্যমান সকল ধরনের লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন। এছাড়া বাসটির সামনের অংশের ডেকোরেশনটি কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে। সুট ক্লাস এই বাসগুলো একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে উপরের অংশে 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনে ব্যবহার করা হয়েছে সর্বমোট 15টি স্লিপিং বেডের ব্যবহার। যেখানে এই বাসগুলোতে কিন্তু প্লেন বেডের ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি এবং প্রতিটি বাসের নিচের ডেকে ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। প্রতিটি বাসের ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন LED লাইটিং ডেকোরেশন পাশাপাশি রুফ লাইটিং ডেকোরেশন, যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। প্রতিটি বাসে ব্যবহার করা প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণ স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। লং টাইম জার্নি করার ক্ষেত্রে বেডগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি। বেডগুলোতে কিন্তু যাত্রাপথের যাত্রীদেরকে পিলো এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা দেওয়া হবে এবং উপরের লেভেলে বেডগুলোতে ওঠার জন্য সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য SS পাইপের হাতলের ব্যবহারও রয়েছে। যেহেতু বাসগুলোতে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সোদের এই বাসগুলোতে কিন্তু কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার করা হয়নি পা মেলিয়ে শোয়ার জন্য। প্রতিটি বেডের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে ছোট এসি ভেন্টিলেটরের ব্যবহার, পাশাপাশি বোতল ক্যারি করার জন্য বোতল ক্যারিয়ার এবং জুতা রাখার জন্য জুতার বক্সের ব্যবহার। এছাড়া প্রতিটি বেডের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে LED ল্যাম্প অন অফ সুইচ, পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচ এবং চার্জিং পোর্টের ব্যবহার। এবং প্রতিটি বেডে চেন হোয়াইট লাইটিং ডেকোরেশনটি কিন্তু চালকের আওতাধীন। প্রতিটি বেডের পেছনের অংশে সোফার পোর্শন ব্যবহার করা হয়েছে হেলান দিয়ে বসার জন্য। সিঙ্গেল ডাবল উভয় বেডগুলোতে একই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে সিটগুলো বেশ বড় এবং আরামদায়ক।
একে ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া RM2 মডেলের বাসগুলোর সিটগুলো ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে, যেখানে তৎকালীন সময় একে ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া বাসগুলোকে কিন্তু মালয়েশিয়া থেকে নির্মাণ করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। তদাস্বরূপ এই বাসগুলোর সিটগুলোও কিন্তু মালয়েশিয়া থেকে নির্মাণ করে আনা। প্রতিটি বেডে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি ডাবল সিটগুলোর মাঝে কিন্তু হ্যান্ডরেস্টের ব্যবহার রয়েছে এবং প্রতিটি সিট ও লেগরেস্ট ফোন আর সিস্টেম চাবি রয়েছে প্রতিটি সিটের সাথেই। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো বেশ আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি, তবে আমার কাছে এই সিটগুলো একটু শক্ত বলে মনে হয়েছে। এছাড়া বাসগুলোতে ব্যবহার করা প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং ভালো পরিমাণে লেগ স্পেসও দেওয়া হয়েছে এবং ইউজের জন্য হ্যান্ডবার এবং চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথেই কিন্তু ব্যবহার করা হয়েছে। প্রতিটি বেড ও সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে। একে ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া 6 ইউনিট সুট ক্লাস বাস বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত নিয়মিত সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে, যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের জন্য প্রতি যাত্রীকে জার্নি করার ক্ষেত্রে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 1000 টাকা এবং প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে 1200 টাকা। অন্যদিকে ঢাকা থেকে কক্সবাজার রুটে জার্নি করার ক্ষেত্রে প্রতি সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে 2000 টাকা এবং প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে 2200 টাকা। ঢাকার গাবতলী, কল্যাণপুর, কলাবাগান, আরামবাগ হয়ে অন্যদিকে ঢাকার আবদুল্লাপুর, আরামবাগ, সায়েদাবাদ হয়ে বাসগুলো নিয়মিত ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে। অন্যদিকে তাদের বহরে থাকা RM2 মডেলের সম্পূর্ণ স্লিপার কোচ বাসগুলো কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে নিয়মিত সার্ভিস প্রদান করছে কক্সবাজার পর্যন্ত। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন পাশাপাশি বডি ফেব্রিকেশনের কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তারা। অনেকে এই বাসগুলোকে দূর থেকে দেখলে মনে করবে যে এই বাসগুলোকে হয়তো বাহিরের কোনো দেশ থেকে নির্মাণ করে আনা হয়েছে। হুবহু লাক্সানা SF3 XSG প্রাইম মডেলে বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে এই বাসগুলোতে। কিন্তু অন্যান্যদের মতো আমারও একটি খারাপ লাগার বিষয় হলো যে এই বাসগুলোতে যদি কোনো প্রকার ভারতীয় ব্র্যান্ডের চেসিস ব্যবহার না করে চাইনিজ কিংবা অন্য কোনো ব্র্যান্ডের চেসিস ব্যবহার করা হতো তবে কিন্তু বেশ ভালো হতো। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানিয়ে একে ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য। একে ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া এই বাসগুলোর জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।